আসসালামু আলাইকুম। আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো যত সময় ভাজা না হয় তত সময় আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে হাঁসের মাংস রান্না করি। এখানে হাঁসের মাংস, নারকেল কোড়া, এখানে বেটে রাখা মশলা আছে, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, আসলে সরিষা তেল তো এই জন্য অতিরিক্ত আনা হচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে শুকনো গুঁড়ো, মানুষের অসম্ভব এগুলো কিছুই নেই। চেষ্টা করলে সবাই পারবেন। অন্য সবাই পারছে তো আপনি পারবেন না কেন? ইউটিউব হোক, ফেসবুক হোক, যেখানে কাজ করে দিতে হবে। অবশ্য আমার ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আপনার ভিডিও একটু বড় হবে, ধৈর্য ধরে আপনাদের ভিডিওটা দেখতে হবে। আমি মশলার ভিতরে মাংসটা দিয়ে দিলাম। আমি নারকেলের দুধ সম্পূর্ণ দেবো না, অর্ধেকটুক দেবো, আর অর্ধেকটুক আবার পরে দেবো। ঢাকা দিয়ে রাখলাম। সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভেজে রাখা আলু, নারিকেল দুটো এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমি দোয়া করি সারা বাংলাদেশবাসী সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, বিপদমুক্ত থাকে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আজকে পবিত্র জুম্মার দিন, সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার সমস্ত বিপদ আপদ কেটে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।